লেসন 4 দা হিরো। দা হিরো মানে কি বলো তো? নায়ক। হিরো মানে নায়ক, এবং নায়ক শুধুমাত্র কিন্তু সিনেমার ক্ষেত্রে হয় না, নায়ক বাস্তব জীবনেও হয়। ধরো তুমি খেলায় একটা হারানো ম্যাচ জিতিয়ে দিলে, তার মানে তখন তুমি কি হবা? খেলার নায়ক। তাহলে আমরা এবার এই গল্পটা পড়ে দেখবো যে এখানে হিরো বলতে কি বোঝানো আছে, বুঝলে তো? পড়ো। হ্যাঁ, লেটস কন্টিনিউ মানে কি? চলো শুরু করি। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস, তুই পড়িসটা কেন? ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ড মানে কি বলো তো? তুমি কি বললে? আবার বলো। ফর মানে জন্য। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস এর মানে কি? প্রথম কয়েকবারের জন্য। উই আমরা। অয়ার আমরা ছিলাম। ভেরি মাচ অন এ হাই। অন এ হাই এর মানে হলো প্রথম কয়েকবারের জন্য আমরা কি ছিলাম? অনেকটাই এগিয়ে ছিলাম। উই আমরা। ক্লাবড। ক্লাবড মানে কি? ক্লাব মানে কি বলো? হাতে তালি দেওয়া। তাহলে উই ক্লাবড আমরা হাতে তালি দিচ্ছিলাম। উই আমরা। শাউটেড চিৎকার করছিলাম। তাহলে যেহেতু আমরা প্রথম কয়েক রাউন্ডের জন্য অপোনেন্টের থেকে বা আমাদের প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়েছিলাম, তাই আমরা কি করছিলাম? হাতে তালি দিচ্ছিলাম এবং চিৎকার করছিলাম। বাট কিন্তু আওয়ার অপোনেন্টস। আওয়ার মানে কি? আওয়ার মানে আমরা না, আওয়ার মানে কি? আমাদের। কিন্তু আমাদের অপোনেন্টস। অপোনেন্টস মানে কি? প্রতিদ্বন্দ্বী। প্লেট। প্লেট মানে কি? হ্যাঁ, তা এখানে প্লে তো না, প্লেট, তার মানে খেলছিল। তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বীরা খেলছিল। রিয়েলি। রিয়েলি মানে কি? প্রকৃতপক্ষে। তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বীরা প্রকৃতপক্ষে কি? প্লেড ওয়েল মানে প্রকৃতপক্ষে কি করছিল? ভালো খেলছিল। তাহলে এখানে এটা বলতে চাইছে যে কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীরাও খুবই কি করছিল বলো? খুবই ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান মানে কি? একের পর এক। ওয়ান বাই ওয়ান মানে কি? একের পর এক। আওয়ার। আওয়ার মানে কি? আওয়ার মানে আমরা না, আওয়ার মানে আমাদের। একের পর এক আমাদের প্লেয়ার্স। প্লেয়ার্স মানে কি? খেলোয়াড়েরা। একের পর এক আমাদের খেলোয়াড়েরা অয়ার কট। অয়ার কট মানে কি? ক্যাচের পাস্ট টেন্স হলো কট, তাহলে ক্যাচ মানে হলো ধরা। আর যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই আমরা বলবো যে হ্যাঁ, ধরা পড়ছিল। তাহলে একের পর এক আমাদের খেলোয়াড়েরা কি হচ্ছিল? ধরা পড়ছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ছিল মানে মতিগঞ্জ টিম ছিল ক্লোজ কাছাকাছি। কিসের কাছাকাছি? টু ভিক্টরি। ভিক্টরি মানে কি? জয়ের কাছাকাছি। তার মানে মতিগঞ্জ টিম জয়ের কাছাকাছি ছিল। যেহেতু আমাদের প্লেয়ারেরা একের পর এক ধরা পড়ছিল, তাই অপোনেন্ট যারা ছিল তারা ছিল মতিগঞ্জ টিম, তারা ছিল জয়ের খুব কাছাকাছি। আওয়ার সাপোর্টার। আওয়ার মানে কি? আমাদের। সাপোর্টার্স মানে কি বলো? সাপোর্টার্স মানে কি? সমর্থকেরা। আমাদের সমর্থকেরা অয়ার লুজিং। লুজিং মানে হারানো। তাহলে আমাদের যারা সমর্থনকারী ছিল তারা হারাচ্ছিল। কি হারাচ্ছিল? দেয়ার তাদের হোপ, তাদের আশা। তাহলে আমাদের যারা সমর্থনকারী ছিল, যেহেতু আমরা হেরে যাচ্ছি, তাই তারা কি? তাদের কি আশা হারাচ্ছিল। আমি ওয়াজ ছিলাম। আমি ছিলাম দা অনলি মেম্বার। অনলি মানে কি? হ্যাঁ, অনলি মানে একমাত্র। তাহলে আমি ছিলাম একমাত্র মেম্বার। মেম্বার মানে সদস্য। তাহলে যতগুলো প্লেয়ার ছিল তাদের মধ্যে আমিই বেঁচে ছিলাম একমাত্র সদস্য। স্টিল প্লেইং। স্টিল মানে তখনও, প্লেইং মানে খেলা করতে, মানে বাকিরা সবাই আউট হয়ে গেছে। ওই হ্যাঁ, তাহলে এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে বলো তো? অপুর কথা। তার মানে অপুই ছিল একমাত্র বেঁচে মাঠে, তাই তো? দিস টাইম এই সময়। ইট ওয়াজ এটা ছিল। মাই টার্ন। মাই টার্ন মানে হলো এবার কার পালা ছিল? হ্যাঁ, অপুর পালা। এটা এবার ছিল কার পালা? অপুর পালা। আই
আমি টুক নিয়েছিলাম এ একটি ডিপ। ডিপ মানে হলো দীর্ঘ, ব্রেথ মানে ডিপ মানে তুমি গভীরও বলতে পারো আবার দীর্ঘও বলতে পারো। তাহলে আমি নিয়েছিলাম একটি দীর্ঘ ব্রেথ, শ্বাস। অ্যান্ড এবং মুরমুর। মুরমুর মানে কি বলতো? বিড়বিড় করে বলা। আমরা যখন আস্তে আস্তে কথা বলি সেটাকে বলা হয় মুরমুর। তাহলে মানে অপু কি করেছিল? বিড়বিড় করে বলছিল। কি বলছিল? কাবাডি কাবাডি। আই মুভড ইনটু দেয়ার পার্ট। এর মানে কি? আমি তাদের অংশে প্রবেশ করেছিলাম। কি বলতে বলতে? কাবাডি কাবাডি বলতে বলতে অপোনেন্টদের অংশে প্রবেশ করেছিলাম। অফ দ্য গ্রাউন্ড, মাঠের। অ্যাজ এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে কি? এক্সপেক্টেড মানে হলো, বলো। এক্সপেক্টেড মানে হলো প্রত্যাশা। যেমন প্রত্যাশা ছিল তেমনই হলো যে কি? দে কট। দে মানে তারা, কট মানে ধরে, ক্যাচের পাস্ট টেন্স হলো কট। তারা ধরে ফেলেছিল মি, আমাকে, ইজিলি। তাহলে যেমন আশা করা হয়েছিল ঠিক তেমনই হলো, তারা খুব সহজেই অপুকে ধরে ফেলেছিল। আমি ট্রাইড চেষ্টা করেছিলাম টু জাম্প লাফ দেওয়ার, বাট কিন্তু ফেল অন মানে কি? পড়ে যাওয়া। কিন্তু আমি পড়ে গিয়েছিলাম অন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? মাটিতে। আমি চেষ্টা করেছিলাম লাফ দেওয়ার কিন্তু আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। অল অফ দেম। অল অফ দেম মানে কি? বলো, অল অফ দেম মানে কি? অল অফ দেম মানে প্রত্যেকেই, মানে তাদের টিমের প্রত্যেকেই। পিল্ড মানে কি বলতো? একের পর এক জড়ো হওয়া, মানে একজনের পিঠের পর আর একজন যখন হয়, জড়ো হয়, তখন আমরা তাকে কি বলি? পিল্ড। তাহলে আপন মি মানে হলো আমার উপর। তাহলে অপুর উপর, অপু যেহেতু মাটিতে পড়ে গিয়েছিল, তাহলে অপোনেন্ট টিমের যারা ছিল তারা একের পর এক অপুর পিঠের পরে কি হয়েছিল? জড়ো হয়েছিল। আমি কুড নট, পারছিলাম না, মুভ, আমি পারছিলাম না নড়তে। তোমার পিঠের পরে যদি 10-12 জন এসে যদি জড়ো হয়, তুমি কি নড়তে পারবা? তাহলে অপুর পিঠের পরেও তো অপোনেন্ট টিমের যারা সদস্য ছিল তারা কি তাকে জাপটে ধরেছিল, তাই সে কি করতে পারছিল না? নড়তে পারছিল না। আই ফেল্ট। আই মানে কি? আমি। ফেল্ট মানে কি? অনুভব করা। আমি অনুভব করছিলাম হেল্পলেস। হেল্পলেস মানে কি? অসহায়। তাহলে আমি নিজেকে কি অনুভব করছিলাম? অসহায় অনুভব করছিলাম। তাহলে এই পর্যন্ত থাকবে। বা আমি যেমন এখানে তোমাকে পুরো লাইন টু লাইন প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিলাম, বাড়ি বসে এরকম প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে জেনে পড়বা। ইংলিশে যদি প্রত্যেকটা ওয়ার্ডের মানে না জানো তাহলে কিন্তু তোমার মানে ইংলিশ শিখতে পারবা না। তাহলে অল্প পড়া থাকবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু আমি মানে জিজ্ঞাসা করবো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে করে করে